নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিম আর আলু দিয়ে একটি সন্ধেবেলাকার জলখাবার। এটা চা কফি সবার সাথে আপনারা খেতে পারবেন। তো তার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, এই আলু দুটোই নিয়েছি আমি। তা এটা সেদ্ধ করতে গিয়ে এটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে গ্রেট করে নেব। আমি সরু দিকটা দিয়ে, মানে এই যে সরু দিকটা, এদিকটা দিয়ে গ্রেট করব। ডিমটাও আমি গ্রেট করে নেব, সরু দিকটা দিয়েই করব। তো এখানে আর একটা ডিম আছে, ওটাও আমি গ্রেট করে নেব। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব একটু গোলমরিচ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি এটাকে হাতে করে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব মাখার আগে। আমি ভুলে গেছিলাম কর্নফ্লাওয়ারের কথাটা। কর্নফ্লাওয়ারটা 2 থেকে 3 টেবিল চামচ মতো দেবেন, কারণ এটার একটা বাঁধন চাই, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। এইখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এইখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দেব ডিমের মধ্যে অল্প একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটা ফেটিয়ে নেব। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। আমি এবার এটা থেকে কিছুটা চপের আকারে গড়ে নেব। আমি এরকম গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে আপনাদের মনের মতন যেরকম ইচ্ছা হবে সেরকমভাবে আপনারা দিয়ে নেবেন। এইখানেই একটা সাইডে আমি চপগুলোকে গড়ে রেখে দিচ্ছি। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। একটা করে ডিমের চপ আমি এই ডিমের গোলায় ফেললাম। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। আমি একবারই কোট করছি, আপনারা দুবারও কোট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো করে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নিলাম। এবার আমি তেলে ছেড়ে দেব। ডিমের চপটা ভাজার সময় একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখবেন, না হলে ভেতরটা পুড়ে যেতে পারে। তোমার এক পিঠ ভাজা হয়ে গেছিল বলে আমি আর এক পিঠ উল্টে দিলাম।
তো এগুলো আমার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নিলাম। তো এইভাবেই আমি সার্ভ করব। তো এই হলো আমার আজকের রেসিপি, ডিম আলুর চপ। এটা আপনারা সন্ধেবেলা চা কফি সবার সাথেই খেতে পারবেন। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই একটা লাইক, যদি ভালো লাগে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর প্রচুর শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।